সাহাবীরা যখন পরস্পর একজন আরেকজনের সাথে মিলিত হয়ে যাইতেন, একজন আরেকজনের সুখে দুঃখে এমন ভাবে পাশে দাঁড়াইতেন, একজন আরেকজনের মধ্যে এরকম ভাবে সম্পর্ক দেখলে দূরের মানুষগুলা দেখলে মনে করতো সাহাবীরা একজন আরেকজনের আপন ভাই। এটা সাহাবীদের বৈশিষ্ট্য ছিল। আমাদের ব্যাপারে পুরা উল্টা। আমরা মুসল্লিদের মধ্যে এমন কিছু মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়ার পর ইমামের পিছন থেকে যাওয়ার পর ইমামের সমালোচনা করে। সমালোচনা কি? এমন সমালোচনা যেই সমালোচনা কোনো যুক্তিসঙ্গত না, যেটা মনে করেন কোনো যুক্তিতেই এই সমালোচনা যায় না, এমন গীবত বলে তুহমত ইমামের পিছনে ধারাবাহিক অটোমেটিক দিতে থাকে, এমন হাম্মত বল, অথচ মাসআলাও জানে না। যদি কেউ ইমামের পিছনে যদি ইমাম ইক্তেদা করার পর আপনার যদি ইমামের প্রতি পরিপূর্ণ ইয়াকিন না থাকে, আস্থা না থাকে, আপনার কিন্তু নামাজ হবে না। এই যে মসজিদে আসে এলাকার চাপে করে, সমাজের চাপে করে আসার পর নামাজে দাঁড়ানোর পর ইমামের নামাজ শেষ করার পর, নামাজ তো আল্লাহর জন্য করে না, করে এই জন্য যে সমাজের মানুষ যাতে নামাজ না পড়ে কি বলবে, এই জন্য করে। বাহির হওয়ার পর ইমাম সম্পর্কে উল্টা পাল্টা মন্তব্য মুখে যা আসে তাই বলে, নিজের চরিত্র খারাপ, এই জন্য ইমান নিয়ে বাজে মন্তব্য করে। আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। এই আয়াত খানাকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে মুযাকারা করব, আলোচনা করব, সেটি হলো শানে সাহাবা, সাহাবাদের মর্যাদা, সাহাবাদের সম্মান, সাহাবাদের শান সম্পর্কে। ইদানিং আমরা অনেকেই সাহাবীদের মর্যাদা, সাহাবীদের শান সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে সাহাবীদের সম্পর্কে উল্টাপাল্টা অনেক মন্তব্য করতে শোনা যায়। আমরা মানুষ, আমরা এমনিতেই স্বভাবগতভাবে ইনসান হওয়ার কারণে যার তার সম্পর্কে বাজে মন্তব্য করতে করতে আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমাদের হাত থেকে, আমাদের জবান থেকে সাহাবীরাও নিরাপদ না। নবীজির সাহাবাদের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গিয়ে মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকায় আমরা একটা কথা মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। সেটি হলো সিয়াসিত্তার 6টি কিতাবের প্রসিদ্ধ একটা কিতাব নাসাই শরীফ। এই নাসাই শরীফ যিনি লিখেছেন, লেখক ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, উনি সাহাবী সম্পর্কে অসাধারণ একটা বক্তব্য পেশ করছেন, চমৎকার একটা বক্তব্য দিচ্ছেন সাহাবীদের ব্যাপারে। বলে বক্তব্যটা কি? ইয়াকুলু ইমাম নাসাই, ইমাম নাসাই রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নামাল ইসলামু কাদারিন লাহা বাব। ইসলাম এটা এমন একটা ঘর, ইসলামকে উনি ঘরের সাথে তুলনা করছেন। বলে এটা এমন একটা ঘর, লাহা বাব, যেই ঘরের দরজা আছে। আল বাবুল ইসলামি আস সাহাবা, বলে ইসলাম নামক ঘরের দরজা হলো সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবাগণ। বলে ফামান আদাস সাহাবা, যে ব্যক্তি সাহাবীদেরকে কষ্ট দিল, সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য করলো, সাহাবীদেরকে গালি দিল, সাহাবীদেরকে তিরস্কার করলো, বলে ওই ব্যক্তিটা এমন, বলে ইন্নামা আরাদাল ইসলামা কামান নাখারাল বাব। ইন্নামা, বলে ইন্নামা আরাল ইসলামা কামান নাখারাল বাব। তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি কামান নাখারাল বাব, যেই ব্যক্তি ঘরের দরজা ছিদ্র করলো। বলে ইন্নামা ইউরিদু ইয়াদখুলুল বাব ইয়াদখুলুদ দার, যাতে করে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। ঘরের মধ্যে নিজের ঘর বা অন্যের ঘরে প্রবেশ করার জন্য সে এই ঘরের দরজাকে ছিদ্র করলো, ছিদ্র করে ঘরে প্রবেশ করলো। এমনিতেই স্বাভাবিকভাবে ঘরের দরজা খুললে কিন্তু এমনিতেই সবাই স্বাভাবিকভাবে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে। বলে ওই মানুষটা এমন, বলে লিমান কামান নাখারুল বাব, সে ছিদ্রটা, দরজাটাকে ছিদ্র করলো, করার পর ঢুকলো। ঢোকার দ্বারা এই যে দরজা থাকার পরে ছিদ্র করলো, এটা দরজার ক্ষতি করলো, বলে পাশাপাশি ঘরেরও ক্ষতি করলো। ঠিক তেমনি ভাবে ইসলাম নামক ঘরের দরজা হলো সাহাবারা। কেউ যদি সাহাবীদেরকে গালমন্দ করে, সাহাবীদেরকে তিরস্কার করে, সাহাবীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে,
তাহলে সেও যেন ওই ইসলাম নামক ঘরের দরজাকে ছিদ্র করলো, ইসলাম নামক ঘরের ক্ষতি করলো সে। শুধুমাত্র সাহাবীদের ক্ষতি দ্বারা সাহাবীদের ক্ষতি হইলে বরং পুরা ইসলামের ক্ষতি হয়ে গেল। এই জন্য সাহাবীদের শান সম্পর্কে, সাহাবীদের মর্যাদা সম্পর্কে খুব সতর্কতা অবলম্বন করা চাই। এটা হলো আজকে আমাদের আলোচনার ভূমিকাই। এখন আসেন মূল আলোচনার মধ্যে যাই। সাহাবীদের মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে 7টি অংশে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর, সাহাবাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, নবীজির যে সাহাবীরা আছে ওনাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, অবশ্যই আল্লাহ তাআলা ঈমানদারের উপর, মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট রয়েছেন। এখানে ঈমানদার যারা সাহাবীরা উদ্দেশ্য। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, ইয ইউবাইউনাকা, হে নবী, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন আপনার হাতে গাছের নিচে ওই সাহাবীরা বায়াত হয়েছিল, রিদওয়ান, বায়াতের রিদওয়ান, যে বায়াত গুলো, ওই বায়াত গুলো হয়েছিল, যেই সমস্ত সাহাবীরা, ওই সমস্ত সাহাবীদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি মক্কাতে যাওয়ার আগে এরকম ভাবে নবীজি হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আসার পর সাহাবীদেরকে বললেন, সাহাবীদের পক্ষ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা কে মক্কার মধ্যে নবীজি পাঠাইছিলেন ওই মক্কার অবস্থা সম্পর্কে, মক্কার মানুষদের সাথে শান্তি চুক্তি করে আসার জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় যাওয়ার পর উসমান এমন একজন সাহাবা, যেই সাহাবাকে কাফেররাও মহব্বত করত, কাফেররাও ভালোবাসতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারি গ্রহণ করেন এমন কোনো কাফের মক্কার মধ্যে ছিল না। ওই শয়তানের এরকম ভাবে মুনাফিকরা হঠাৎ করে ঘটনা ঘটাইল যে উসমানকে হত্যা করে ফেলছে। এই জন্য নবীজি হুদাইবিয়া নামক প্রান্তরের মধ্যে একটা বাবলা গাছের নিচে নবীজি সাহাবীদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন। ওই বায়াতের নাম হলো বায়াতের রিদওয়ান। 1400 সাহাবী, একজন দুইজন না বলে 1400 সাহাবী সবাই এই বায়াত করছিল যে আমরা আমাদের ভাই উসমানের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। ওই যে বায়াত যিনি ছিল বলে এটাকে বায়াতের রিদওয়ান বলে। আল্লাহ তাআলা বলেন, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা ওই বাবলা গাছ, তাহতাশ শাজারা গাছের নিচে, মানে বাবলা গাছের নিচে যখন তারা বায়াত গ্রহণ করছিল, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। বলে মানুষ দ্বারা, ঈমানদার দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন, ফালিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে কি আছে এই সম্পর্কে আল্লাহ তাআলা জানতেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করেছিলেন। সাকিনা মানে প্রশান্তি। ওয়া আসাবাহু ফাতহান করিবা, আল্লাহ তাআলা ওই সাহাবীদের প্রতি সন্তুষ্ট হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করলেন নিকটতম বিজয়ের মাধ্যমে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা মুহাদ্দিস ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ওই বায়াতের রিদওয়ানের কিছুদিন পরে খাইবারের বিজয় সাহাবীদের অর্জন হয়ে গেল। এর অল্প কিছুদিন পরে মক্কা ইসলামের ছায়া চলে আসে, অল্প মক্কা নবীজি বিজয় করে ফেললেন। আল্লাহ বলেন, ওয়া আসাবাহুম ফাতহান করিবা, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করলেন নিকটবর্তী বিজয়ের মাধ্যমে। বলে নিকটবর্তী বিজয়, অল্প কয়েকদিন পর খাইবার এলাকাটাকে নবীজি বিজয় করছিলেন, সাহাবীরা খাইবারকে দখল করে নিয়েছিলেন। বলে এর অল্প কিছুদিন পরেই মক্কাকে নবীজি বিজয় করছিলেন, মক্কা নবীজি আয়ত্ত নিয়ে আসছিলেন। বলে এটাই আল্লাহ বলছেন, ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এর পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে নিকটবর্তী বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা দান করলেন। এখানে আয়াতের শুরুতে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা,
আল্লাহ তাআলা ঈমানদারের উপর সন্তুষ্ট। ঈমানদার দ্বারা সাহাবীর উদ্দেশ্য, মানে আমাদের আলোচনার 1 নম্বর বিষয় যেটা, এটা হলো সাহাবীদের উপর, সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। 2 নম্বর বিষয় হলো যে আল্লাহ তাআলা সাহাবীদের প্রশংসা করেছেন। আমি যে খুতবার পর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি দুনিয়ার কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না, তিনি আল্লাহ তাআলার রাসূল, তিনি অন্য কোনো কিছু না, তিনি আল্লাহ তাআলার রাসূল। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। ওনার সাথে যে সমস্ত সাহাবীরা আছেন, ওই সমস্ত সাহাবীরা তারা কাফেরদের ব্যাপারে, কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর। রুহামাউ বাইনাহুম, এবং তারা পরস্পরের প্রতি, তারা হলো সদয়, পরস্পরের প্রতি অনেক কোমল। সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে যখন তাসলিম নিয়ে যাইতেন, যুদ্ধ আর কাজ সম্পন্ন হওয়ার পর সাহাবীদের মতো কঠোর, সাহাবীদের মতো কঠিন মানুষ আর দুনিয়ার মধ্যে দেখা যাইতো না। কিন্তু সাহাবীরা যখন পরস্পর একজন আরেকজনের সাথে মিলিত হয়ে যাইতেন, একজন আরেকজনের সুখে দুঃখে এমন ভাবে পাশে দাঁড়াইতেন, একজন আরেকজনের মধ্যে এরকম ভাবে সম্পর্ক দেখলে, দূরের মানুষগুলা দেখলে মনে করতো সাহাবীরা একজন আরেকজনের আপন ভাই। এটা সাহাবীদের বৈশিষ্ট্য ছিল। আমাদের ব্যাপারে পুরা উল্টা। আমরা মুসল্লিদের মধ্যে এমন কিছু মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়ার পর ইমামের পিছন দিকে যাওয়ার পর ইমামের সমালোচনা করে। সমালোচনা কি এমন সমালোচনা, যেই সমালোচনা কোনো যুক্তিসঙ্গত না, যেটা মনে করেন কোনো যুক্তিতেই এই সমালোচনা যায় না, এমন গীবত বলে তুহমত ইমামের পিছনে ধারাবাহিক অটোমেটিক দিতে থাকে, এমন হাম্মক বলদ, অথচ মাসআলাও জানে না। যদি কেউ ইমামের পিছনে, যদি ইমাম ইক্তেদা করার পর আপনার যদি ইমামের প্রতি পরিপূর্ণ ইয়াকিন না থাকে, আস্থা না থাকে, আপনার কিন্তু নামাজ হবে না। এই যে মসজিদে আসে এলাকার চাপে করে, সমাজের চাপে করে আসার পর নামাজে দাঁড়ানোর পর ইমামের নামাজ শেষ করার পর, নামাজ তো আল্লাহর জন্য করে না, করে এইমাত্র এই জন্য যে সমাজের মানুষ যাতে নামাজ না পড়ে কি বলবে, এই জন্য করে। বাহির হওয়ার পর ইমাম সম্পর্কে উল্টা পাল্টা মন্তব্য, মুখে যা আসে তাই বলে, নিজের চরিত্র খারাপ, এই জন্য ইমান নিয়ে বাজে মন্তব্য করে ইমাম সব নিয়ে। বলে সাহাবীদের ক্ষেত্রে এমন সাহাবীরা ছিলেন, বলে তারা একে অপর পরস্পরে রুহামাউ বাইনাহুম, একে অপরের প্রতি সদয় ছিল, কোমল ব্যবহার করতো একে অপরের প্রতি, এবং কাফেরদের প্রতি তারা অত্যন্ত কঠোর ছিল। আল্লাহ তাআলা বলেন, রুহামাউ বাইনাহুম, সাহাবীরা তারা একে অপরের প্রতি এরকম ভাবে সদয় ছিল, নরম ব্যবহার অধিকারী ছিল। আল্লাহ তাআলা বলেন, তাওয়াবুনে আপনি তাদেরকে দেখবেন রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ তাআলার করুণা এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তারা প্রত্যাশা করে, তারা আশা করে তাদেরকে আপনি দেখবেন। তাদের মধ্যে তারা রুকু অবস্থায়, সেজদা অবস্থায় তাদেরকে আপনি দেখতে পাবেন। রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের চেহারার মধ্যে আপনি সেজদার চিহ্ন থাকবে, তাদের চেহারার মধ্যে আপনি সেজদার চিহ্ন দেখতে পাবেন। তাফসীর কাসিরের মধ্যে আছে সেজদার চিহ্ন দ্বারা উদ্দেশ্য হলো তাদের মধ্যে উত্তম চরিত্র দেখতে পারবেন। নামাজ পড়ার আগে মানুষটার মধ্যে উল্টা পাল্টা ছিল, নামাজ পড়ার পর থেকে মানুষটা বিনয় হয়ে গেল, নরম দিলের মানুষ হয়ে গেল। ওই মানুষটার মধ্যে আপনি উত্তম চরিত্র দেখতে পারবেন। এটা দ্বারা উদ্দেশ্য হলো মানে তাদের চেহারার মধ্যে আসার সুজুদ, আপনি সেজদার চিহ্ন দেখতে পারবেন। সেজদার চিহ্ন দ্বারা উদ্দেশ্য তারা উত্তম চরিত্রবান হয়ে যাবে। মানে নামাজ যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে ফাহেশা অশ্লীল কাজ থেকে বিরত রাখে, এই বিষয়টা আপনি তাদের মধ্যে দেখতে পারবেন। বলে যারা এরকম ভাবে তাদের নামাজ পড়তে পড়তে, ইবাদত করতে করতে, ইবাদত করে নিয়মী হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র রবের জন্য, বলে তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন আপনি দেখতে পাবেন।
এটা এই যে সাহাবীদের সম্পর্কে আসছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবীরা তাদের সম্পর্কে তাদের প্রশংসা আল্লাহ তাআলা করছেন। বলে তাদের চেহারার মধ্যে আপনি দেখতে পারবেন সেজদার চিহ্ন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর যে বিষয়টা হলো বলে সাহাবীগণ আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা, মানে আল্লাহ তাআলা নির্বাচিত, আল্লাহ তাআলা পছন্দের বান্দা সাহাবায়ে কেরাম। বলে সূরাতুন নামলের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন কুলিল হামদুলিল্লাহ, হে নবী আপনি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, এবং শান্তি যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, ওই সমস্ত বান্দাদের উপর শান্তি। আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা সর্বোত্তম, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নাকি তোমরা যারা শরীক করো তারা শ্রেষ্ঠ। কাফেরদেরকে আল্লাহ বলতেছেন আল্লাহ শ্রেষ্ঠ নাকি তোমরা যাদেরকে শরীক করো তারা শ্রেষ্ঠ। এখানে নির্বাচিত বান্দা, এই নির্বাচিত বান্দাদের উদ্দেশ্য কি? তাফসীর ইবনে কাসির 3 নম্বর খণ্ড 503 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এটার মধ্যে আছে হযরত সুফিয়ান আস-সাউরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি, সুফিয়ান আস-সাউরী রাহমাতুল্লাহি আলাইহি এবং ওনার থেকে বর্ণনা, উনি বলেন যে এখানে ফি হাযিহিল আয়াত, এই আয়াত দ্বারা নির্বাচিত বান্দাদের উদ্দেশ্য হলো হুম আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা এখানে উদ্দেশ্য, মানে নির্বাচিত বান্দাদের উদ্দেশ্য। এটা হলো আজকের আলোচনার 3 নম্বর। 4 নম্বর যে বিষয় এটা হলো বলে সাহাবাগণ শ্রেষ্ঠ উম্মত, আমাদের নবীজির উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো সাহাবাগণ। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আল্লাহ তাআলা উম্মতের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ ঘোষণা করলেন। খায়রুকুম, তোমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষের জন্য আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, কল্যাণের জন্য, মানুষের সুবিধার জন্য, সাহাবীদেরকে সুবিধার জন্য। বলে বিদায় ভাষণের সময় নবী যখন বিদায় হজের মধ্যে ভাষণ দিলেন, দেওয়ার পর সাহাবীরা তাদের প্রত্যেকের ঘোড়াকে যেই দিকে মুখ করা ছিল ওই দিকে মুখ করার পর সাহাবীরা দৌড়াইতে লাগলো ঘোড়া নিয়ে। পৃথিবীর প্রান্তে প্রান্তে সাহাবীরা দ্বীনের দাওয়াতের জন্য বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষের তুকরিজুন্নাস, মানুষের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নির্বাচন করলেন, বাইর করে দিলেন কল্যাণের জন্য। বলে পৃথিবীর প্রান্তে প্রান্তে সাহাবীরা কালিমা দাওয়াত সাহাবীরা পৌঁছে দিয়েছেন। স্পেনের মধ্যে নবীজির একজন সাহাবা স্পেন বিজয় যিনি করলেন, ফাতেহ স্পেনের বিজয়দাতা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যখন এরকম ভাবে স্পেন বিজয় করলেন, করার পর সাগরের পাড়ের মধ্যে গেলেন, যাওয়ার পর সাগরের পাড়ের মধ্যে তার পুরা 2টা পা সামনের দিকে অগ্রসর দিলেন। দেওয়ার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলো না এই সমুদ্রের পাড়ি দেওয়ার পর সমুদ্রের কিছু দূর যাওয়ার পর এমন কোন জনবসতি জায়গা আছে কিনা যেখানের মধ্যে একজন মানুষ বসবাস করে, ওই মানুষটা বসবাস করে তাকে দিনের দাওয়াত দিতে হবে, আমি প্রস্তুত আছি। সাহাবীরা বললেন না, আল্লাহর নবীর সাহাবা কোন মানুষের সামনের মধ্যে নাই, সামনে আর কোন এরকম ভাবে জনবসতি জায়গা নাই, সবগুলা পানি আর পারে সাগরের পানি। সাহাবা ডাকতে বলেন, সাহাবী ভাই শুনো, তুমি যদি তোমাদের মধ্যে একজন যদি আজকে আমাকে বলতা সামনে অগ্রসর হওয়ার পর একটা এরকম ভাবে জায়গা পাওয়া যাবে, জনবসতি এলাকা পাওয়া যাবে যেখানে একজন মাত্র মানুষ বসবাস করে, আমি সাহাবা, আমি নবীজি আমাদেরকে যে দাওয়াত মিশন দেন, নবীজি আমাদেরকে পৃথিবীর মধ্যে চাচ্ছেন, পৃথিবীতে যে বিচরণ করতেছে আমরা যে দাওয়াতের মিশন নিয়ে, ওই একজন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমি সাহাবী আমার পুরাকে পানির মধ্যে ছাড়াই দিতাম। বলে এক মুহূর্তের জন্য আমি পিছপা হইতাম না। বলে তোমরা যদি একজন বলতা, বলে সাহাবীরা এমন একজন মানুষ ছিল, বলে তাদেরকে আল্লাহ নির্বাচন করছেন। বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বলে কেন? বলে তা'মুরুনা বিল মা'রুফ,
তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বারণ করবে, বিরত রাখবে, ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করবে। বলে এই যে সাহাবীরা, কুনতু খায়রা উম্মাতিন, তোমরা সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা হলে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। এটা হলো আজকের 4 নম্বর আলোচনা। 5 নম্বর যে বিষয়টা হলো সাহাবাগণ এই উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। সাহাবায়ে এই যে সাহাবায়ে আমরা যারা আজমাইন, ওরা আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ। হাদিসের একটা কিতাব মুসলিম শরীফের 2531 নম্বর হাদিসের বর্ণনা, 2531 বর্ণনাকারী হযরত আবু বুরদা রাহিমাহুল্লাহ, উনি উনার বাবার থেকে, উনার বাবা আবু মুসা আশআরী থেকে বর্ণনা করেন। আন আবি বুরদা রাদিয়াল্লাহু আনহু, আবু বুরদা রাহিমাহুল্লাহ আন নবীহি ক্বাল সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বুরদা রাহিমাহুল্লাহ ওনার বাবার থেকে বর্ণনা করেন, উনার বাবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবীরা একদিন মাগরিবের নামাজ নবীর সাথে আদায় করলাম। আদায় করার পর সুম্মা কুলনা, আমরা একে অপরকে বলতে লাগলাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লি মা'হুল ইশা, এই বিষয়টা কেমন দেখায় যদি আমরা এশার পর্যন্ত এখানে বসে বসে নামাজের জন্য, এশারের নামাজের জন্য অপেক্ষা করি, নবীর সাথে এশারের নামাজ আদায় করার পর আবার আমরা বাইরের দিকে ফিরে যাই, বিষয়টা কেমন দেখায়। একজন সাহাবাকে এটা বললেন। সাহাবীরা বলতেছে তো ভালোই, বিষয়টা তো ভালোই দেখাই, মাগরিবের নামাজের পর এশার পর্যন্ত মসজিদে বসে থাকবো, এশারের নামাজ নবীর সাথে পড়বো, তারপরে বাড়িতে চলে যাব। রাবি বলেন, বলে ফানাজলিসনা ফাজালাসনা, আমরা সবাই বসে রইলাম। ফাখারাজা আলাইনা, কিছুক্ষণ পর এশারের নামাজ পড়ানোর জন্য নবীজি মসজিদে তাশরীফ আনলেন। আসার পর নবীজি যখন আমাদের এই বিষয়টা দেখলেন, ফাকালা, নবীজি আমাদেরকে সম্বোধন করে বললেন, বলে মা জিনতুম হাকুনা, তোমরা কি এখানেই এতক্ষণ বসা ছিলে, যে অবস্থায় আমি তোমাদেরকে রেখে গিয়েছিলাম, মানে তোমাদেরকে যেই অবস্থায় আমি দেখেছিলাম মাগরিবের সময়, তোমরা কি ওই অবস্থায় বসা? বলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলেন, নবী বলেন, আমরা সবাই নবীকে বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ নবীকে বললাম, সাল্লাইনা মা'আল মাগরিবা, হে আল্লাহর রাসূল, আমরা মাগরিবের নামাজ আপনার সাথে জামাত আদায় করলাম। আদায় করার পর নাজলিসু, আমরা বসা, হাত্তা নুসাল্লিয়া মা'আল ইশা, এই নিয়তে ইশারের নামাজ আপনার সাথে আমরা জামাত আদায় করব, এই নিয়তে আমরা বসা, আমরা এখান থেকে উঠি নাই। নবীজি এই বিষয়টা শোনার পর নবীজি বলেন, আহসানতুম ওয়া আসাবতুম, তোমরা যেটা করলে এটা উত্তম, এটা শ্রেষ্ঠ, এটা কল্যাণকর। অথবা তোমরা যা করলে এটা ঠিক করলা, বলে তোমরা যা করছো ঠিক করছো। অথবা বলছে আহসানতুম, তোমরা যা করলে এটা শ্রেষ্ঠ, এটা উত্তম, এটা ভালো। নবীজি তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। দেওয়ার পর রাবি বলেন, নবীজি আকাশের দিকে চেহারা করে তাকাইলেন। বলে নবীজি যে আকাশের দিকে তাকাইছে, বলে বিষয়টা একদিন দুই দিনের না, বলে ওয়াকানা কাসীরান মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, নবীজি একাধিকবার, অনেক সময়, বেশিরভাগ সময় নবীজি আকাশের দিকে তাকান। এই জন্য আজকের থেকে এই হাদিসটা শোনার পর মাঝে মধ্যে পুরো আকাশে এরকম ভাবে আকাশের দিকে তাকাবেন, এই নিয়তে যে নবীজি মাঝে মধ্যে, বেশিরভাগ, বলে কানা কাসীরান মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, নবীজি মাঝে মধ্যে আকাশের দিকে তাকাইতেন। এই জন্য নবীজি যেহেতু তাকাইতেন, আমরাও আজকে নবীজির এই সুন্নতটার উপর আমল করার জন্য আকাশের দিকে তাকাবো। আবার বিল্ডিং এর নিচে গিয়ে না, যে একজনের বাড়ির নিচে গিয়ে আপনি তাকাইলেন, একজন মহিলাকে আপনি দেখলেন, বলি তা না, ওরা আপনি স্বাভাবিক পুরো আকাশের নিচে যাইবেন, যাওয়ার পর তাকাইবেন। বা এরকম ভাবে যেই জায়গার মধ্যে কোনো মানুষের আনাগোনা নাই, ওই জায়গা থেকে মাঝে মধ্যে তাকাইবেন, এই নিয়তে যে নবীজি তাকাইছে, এই জন্য তাকাইলেন। নবীজি আকাশের দিকে তাকাইছে, তাকানোর পর নবীজি বললেন, সাহাবীদেরকে সম্বোধন করে নবীজি বলেন, সাহাবীরা, ওই যে আকাশের মধ্যে তারকারাজি দেখতেছো, আমানাতুল লিস-সামা, আকাশের তারকাগুলা এটা আসমানের জন্য, সৃষ্টি আসমানের জন্য, এটা নিরাপত্তা স্বরূপ আকাশের তারকারাজি। ফাইদা যাহাবাতিন নুজুম, আল্লাহ তাআলা যখন আকাশ থেকে তারকারাজিকে বিচ্ছিন্ন করে ফেলবেন, তারকারাজিকে যখন সরায় ফেলবেন, আতাস সামা মা তুআদুন,
আসমানের জন্য আল্লাহ তাআলা যে বিষয়টা ফয়সালা করে রাখছেন, যে বিষয়টা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যে বিপদটা আসমানের জন্য মানে কিয়ামত, ওই কিয়ামতটা সংঘটিত হয়ে যাবে। যতদিন আকাশের মধ্যে তারকারাজি থাকবে ততদিন আল্লাহ কিয়ামত দিবেন না, আকাশকে আল্লাহ ধ্বংস করবেন না। তারপর নবীজি বললেন আনা আমানাতুন ইয়া সাহাবীরা শুনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের জন্য, আমার সাহাবীদের জন্য আমি নিরাপত্তা, আমি সাহাবীদের জন্য শান্তি এবং নিরাপত্তা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাইদা যাহাবতু, আমি যখন চলে যাব দুনিয়া থেকে, যখন আমি প্রত্যাবর্তন করব, আমি যখন ইন্তেকাল করব দুনিয়া থেকে, যখন পরকালে গমন করব, বলে এই গমন করাটা ফাইদা যাহাবতু, আমার গমন করাটা আতা আসহাবি মা ইউআদুন, সাহাবীদের জন্য নির্দিষ্ট একটা বিপদ মানে আমি ইন্তেকাল করার পর সাহাবীদের মধ্যে ইখতিলাফ আরম্ভ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইখতিলাফ আরম্ভ হয়ে যাবে, সাহাবীদের মধ্যে মতানৈক্য তৈরি হয়ে যাবে। তারপর নবীজি বলেন, হে সাহাবীরা শুনো, তোমাদের পরবর্তী যারা আছে, ওয়াল আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য আমার সাহাবীরা হলো নিরাপত্তা স্বরূপ, আমার সাহাবীরা হলো নিরাপত্তা স্বরূপ। আমার সাহাবীরা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ততদিন আল্লাহ তাআলা তাদেরকে ফিতনা দিবেন না, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। ফাইদা যাহাবা আসহাবি, যখন আমার সাহাবীরা একে একে দুনিয়া থেকে চলে যাবে, চলে যাওয়ার পর আতা উম্মতি মা ইউআদুন, আল্লাহ তাআলা আবার পুরো উম্মতের মধ্যে ফিতনা, একের পর এক ফিতনা আল্লাহ তাআলা প্রেরণ করবেন, ফিতনা তাদেরকে ফেলে দিবেন। বলে একের পর এক ধারাবাহিকভাবে ফিতনা আসবে আমার সাহাবীরা চলে যাওয়ার পর। আমার সাহাবীরা আমার উম্মতের জন্য, আনেওয়ালা উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। এটা হলো আজকের আলোচনার 5 নম্বর বিষয়বস্তু ছিল। এই জন্য সাহাবীদের মর্যাদা বোঝা, সাহাবীদেরকে গালিগালাজ না করা, সাহাবীদেরকে নিয়ে তিরস্কার না করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহ পুরা মুসলিম উম্মতকে, মুসলিম মিল্লাতকে আল্লাহ সাহাবীদের নিন্দা, সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য করা থেকে আল্লাহ হেফাজত করুন। এটা হলো 5 নম্বর। 6 নম্বর যে বিষয়টা হলো, বলে সাহাবীগণ এটা উম্মতের জন্য, আমাদের এই সমস্ত উম্মতের জন্য কল্যাণ। সাহাবীরা বলে কেমন কল্যাণ? কিতাবের নাম আল সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 3283 হাদিসের বর্ণনাকারী হযরত ওয়াসিলা ইবনে আসকা আল-লাইসি, ওনার বর্ণনা। উনি বলেন, নবীজি বলেন, লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম, লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মাদানি ওয়া সাহাবানি। নবীজি বলেন, হে উম্মতেরা, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাকে যারা দেখেছে এবং আমার সংস্পর্শ গ্রহণ করেছে তারা তোমাদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের মধ্যে অবস্থান করবে, তোমরা কল্যাণের মধ্যে থাকবে। মানে যারা আমাকে দেখেছে, রানি ওয়া সাহাবানি, যারা আমাকে দেখছে এবং আমার সংস্পর্শ গ্রহণ করছে, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যতদিন আমার সাহাবীরা থাকবে, বলে ততদিন তোমাদেরকে কেউ এরকম ভাবে তোমরা কল্যাণের মধ্যে থাকবে, অকল্যাণের দিকে তোমরা যাবে না, পথভ্রষ্ট একবার সবাই হবে না। তারপর নবীজি বলেন, ওয়াল্লাহি লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রানি ওয়া সাহাবানি। নবীজি বলেন, যারা আমার সাহাবীদেরকে দেখছে, ওই তারা ততদিন পর্যন্ত তোমাদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের মধ্যে থাকবে। শেষের দিকটা নবীজি বলেন, ওয়াল্লাহি লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রানি ওয়া সাহাবানি। এবং সাহাবীদেরকে যারা দেখছে, মানে তাবিরা, বলে তাবে, ওনারা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের মধ্যে থাকবে। প্রথমটা একটু মিলান। নবীজি বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ আমার সাহাবীরা থাকবে। আল্লাহর কসম, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ সাহাবীদেরকে যারা দেখছে তারা তোমাদের মধ্যে থাকবে। মানে তারা হলো তাবি। বলে যতক্ষণ পর্যন্ত সাহাবীদেরকে যারা দেখছে, তাদেরকে যারা দেখছে, তারা যতদিন তোমাদের মধ্যে থাকবে, মানে তাবি, বলে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের মধ্যে থাকবে। এটা হলো আজকের আলোচনার 6 নম্বর। মানে 7 নম্বর যে বিষয়টা হলো, বলে সাহাবীদেরকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের মর্যাদা করা, তাদের ইজ্জত করা, তাদের ইজ্জতের প্রতি লক্ষ্য রাখা, তাদের শানে এবং শব্দ ব্যবহার না করা, তাদের প্রেস্টিজ আঘাত আসে,
এমন শব্দ ব্যবহার যাতে আমরা না করি, এই হুকুম নবীজি আমাদেরকে করেছেন। বলে কিতাবের নাম, হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফের 2363 নম্বর হাদিস, 2363, 2363, বর্ণনাকারী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال খাতাবানা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিল জাবিয়া, সিরিয়ার মধ্যে একটা জায়গা জাবিয়া। একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য, জাবিয়া নামক জায়গার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর ওমর ইবনে খাত্তাব বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা, নবীজি একদিন আমাদেরকে খুতবা দেওয়ার জন্য, নবীজি আমাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। বলেন ইসলাম কামি ফিকুম, আজকে আমি ওমর ইবনে খাত্তাব তোমাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলাম। এমন একদিন নবীজি আমাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। দাঁড়ানোর পর ফাকালা, নবীজি আমাদেরকে সম্বোধন করে বললেন, ফাকালা হাযুনি ফি আসহাবি, হে সাহাবীরা শুনো, পরবর্তী উম্মতদেরকে জানায় দিবা আমার সাহাবীদের মর্যাদা তারা হেফাজত করে, আমার সাহাবীদের মর্যাদা তারা সংরক্ষণ করে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর সাহাবীদের নিকটবর্তী যারা, তারপর তাদের নিকটবর্তী যারা, মানে তাদের নিকটবর্তী যারা, তাদেরকে যেন তাদের মর্যাদা হেফাজতের জন্য হেফাজত যেন করে, রক্ষা যেন করে, ওই বিষয়ে আমি নবী আজকে তোমাদেরকে আদেশ করলাম। বলে তোমাদের পরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যারা সাহাবীদের নিকটবর্তী যারা, মানে তাবি, তাদের নিকটবর্তী যারা, বলে তাবে, বলে সাহাবী, তাবে, এই তাদের নিকটবর্তী যারা, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত হেফাজত করার জন্য নবীজি আমাদেরকে আদেশ করলেন। এটা আমলের সিগা, ইহফাজু, নবীজি আদেশ করলেন তোমরা হেফাজত করো, রক্ষণাবেক্ষণ করো, বলে তোমরা সাহাবীদের ইজ্জত, হেফাজত, আব্রু তোমরা নিজেরা সংরক্ষণ করো। নবীজি আমাদেরকে আদেশ করলেন। বলে শুধুমাত্র তাই না, বলে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাবি যারা। আজকে আফসোস আর পরিতাপ, অনেকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক ভাষায় গালিগালাজ করে, মুশরিকও বলে, অনেকে বলে হযরত ওমর ইবনে খাত্তাবকে বেদাতি বলে, হযরত আবু বকর, হযরত আমাদের মাযহাবের যিনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনাকে অনেকে এরকম ভাবে মুশরিকও বলে। বলে উনার কথা মানার পর, উনার কথা মানে অনেকে নাকি ইসলাম মানে, বলে না, বলে উনার মাযহাব এটা একটা সিলেবাস, যেমন মাদ্রাসার লাইনে দুইটা সিলেবাস, একটা হলো কওমি মাদ্রাসা আর একটা হলো আলিয়া মাদ্রাসা। বলে উভয়টার মাকসাদ কিন্তু একই ছিল, যদিও আজকে আলিয়ারা তারা তাদের বদ অভ্যাসের কারণে, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে, নেগরানিতে ভুল করার কারণে, তারা একমাত্র সরকারের তাবেদার হওয়ার কারণে তারা তাদের মাকসাদে বুঝতে পারে নাই, কিন্তু তাদের সিলেবাস কিন্তু একই ছিল। বলে এই যে উভয়টা সিলেবাস, এই উভয়টা সিলেবাসের উদ্দেশ্য কিন্তু কোরআন হাদিস শিখা। বলে ঠিক মাযহাবটা এমন, চারটা মাযহাবের মাকসাদটা উদ্দেশ্য এক, যাতে করে মানুষের সহজভাবে কোরআন হাদিস পালন করতে পারে, সুন্নাহ মোতাবেক জীবন করতে পারে। বলে এই জন্য মাযহাব মানা শিরক না, বরং মাযহাব নিয়ে যদি আপনি চিন্তা করেন, যে বা কেউ সবাই কিন্তু মাযহাবের অনুসরণ করে। এই যে আগে একটা হাদিসের কিতাব যে বলছিলাম সিলসিলাতুস সহিহা, তাবি সম্পর্কে আলোচনা আসছে। এটা লেখক কিন্তু, লেখকের নাম হলো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যিনাকে আমাদের আহলে হাদিস ভাইরা ওনাকে ইমাম মনে করে। উনিও কিন্তু তাবিদের অনুসরণ করার জন্য তাদেরকে নিরাপত্তা স্বরূপ কিন্তু উনিও বলছে হাদিসের মধ্যে। এই জন্য আজকে যে আলোচনা আছে, নবীজি আমাদেরকে হুকুম করছেন আমরা যেন নবীজির মর্যাদা, সাহাবীদের মর্যাদা, ইজ্জত আমরা যেন হেফাজত করি, এই ক্ষেত্রে আমাদেরকে আদেশ করছেন। বলে শুধুমাত্র তাই না, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবীদের পরবর্তী যারা তাবি এবং তাদের পরবর্তী যারা তাবে, সবার ইজ্জত হেফাজত করা আমার আপনার জিম্মাদারি। এই হাদিসের শেষে একটা আছে, যদি আলোচ্য বিষয় না তারপরে শুনি। হাদিসের শেষের মধ্যে আছে, নবীজি বলেন সুম্মা ইয়াফশুল কাযিবু, বলে কিয়ামতের আগে একটা সময় আসবে মানুষের মধ্যে মিথ্যা এটা ব্যাপক আকার ধারণ করবে, সৈলান করবে, প্রচার প্রসার ঘটে যাবে। বলে এরকম প্রচার প্রসার ঘটবে, বলে মানুষগুলো এমন হয়ে যাবে, বলে হাত্তা ইয়াশহাদু রাজুলুন ওয়ামা ইয়াস্তাশহাদুহু, বলে মানুষগুলা সাক্ষী তাদের কাছে প্রস্তাব করার আগেই নিজের পক্ষ থেকে একটা বিষয় সাক্ষী দিয়ে দিবে। মানে একজনের সামনে একজন মানুষ সম্পর্কে আলোচনা করতেছে, সে নিজেই আগ বাড়ায় গিয়া বলবে আমিও দেখছি এই মানুষটা ওই কাজটা করছে, অথচ তাকে কেউ জিজ্ঞাসা করে নাই যে তুমি ওই সম্পর্কে কিছু জানো কিনা, তাকে সাক্ষী জিজ্ঞাসা করে নাই। সাক্ষী জিজ্ঞাসা করার আগেই
সে নিজের পক্ষ থেকে গিয়ে এরকম ভাবে সাক্ষী দিয়ে দিবে। মানে শুধুমাত্র তাই না, নবীজি বলেন ওয়ায়াহলিফু, এরকম ভাবে সে কসম করবে, মানুষেরা কসম করবে, ওমা ইয়াস্তাহলাফু, কসম চাওয়ার আগে। অনেক ব্যবসায়ীরা আছে কসম ঘন্টার ঘন্টায় কথার কথায় কসম কা বলে আমি এটা কিনাই করছি, আল্লাহর কসম আমি এটা কসম করে বলছি আমি এতটা কিনছি, অথচ তাকে কেউ বলে নাই যে তুমি কসম করে বলো অত দেখুন কিনছো কিনা। বলে কসম চাওয়ার আগেই মানুষগুলা কসম খেয়ে ফেলবে, এবং সাক্ষী চাওয়ার আগেই মানুষগুলা নিজের পক্ষ থেকে সাক্ষী দিয়ে দিবে, অন্য সম্পর্কে খারাপ এরকম ভাবে মন্তব্য করে বসবে। বলে এটা কেন করবে? বলে কিয়ামতের আগে মানুষের মধ্যে মিথ্যা এটা ব্যাপক আকারে প্রচার প্রসার ঘটে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7টা বিষয় নিয়ে মৌলিকভাবে আলোচনা করলাম। শুরুতে ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি রহিমাহুল্লাহ ওনার সাহাবীদের সম্পর্কে একটা বক্তব্য, এই কিতাবের নাম হলো মুখতাসার তারিখে দিমাশক। এই কিতাবের 3 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি চমৎকার উদাহরণ দিয়েছেন। বলে সাহাবীদের দৃষ্টান্ত হলো, ইসলামের দৃষ্টান্ত হলো ইন্নামাল ইসলামু কাদারিন লাহাবা, ইসলাম এমন একটা ঘর যে ঘরের দরজা আছে, এই ঘরের দরজা হলো সাহাবীরা। এই জন্য আজকের থেকে আমি আপনি যদি আমাদের ইসলামকে, আমাদের ঈমানকে হেফাজত করতে চাই, অবশ্যই সাহাবীদের ইজ্জতের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। সাহাবীদের শানের খেলাফ এমন কোন কথা আমরা উচ্চারণ করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। পরবর্তী জুমার দিন ইনশাআল্লাহ সাহাবীদেরকে গালি না দেওয়ার জন্য, গালি দিলে আমাদের কি হবে, গালি না দিতে নবীজি আমাদেরকে কি বলছেন, নবীজি সম্পর্কে নবীজির পক্ষ থেকে কি বাণী আমাদের কাছে আসছে, এই সম্পর্কে আলোচনা করা হবে।